ওয়েলকাম টু জেলিজ হোম রেসিপিজ। আজ তৈরি করছি বাংলাদেশের জাতীয় মাছের ঝাল ঝাল একটি রেসিপি। দাঁড়ান, আপনারা কি ভাবছেন আমি কি ইলিশ মাছের কথা বলছি? জি না, আমি বলছি পাঙাশ মাছের কথা। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিই। প্রথমেই একটি প্যানে আমরা তেল গরম করে নিচ্ছি। এখন লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো একে একে ভেজে নেব। খুব সাবধানে আমার মাছগুলো ভাজতে হবে, তেল ছিটে হাতে লাগতে পারে। একে একে আমি সবগুলি মাছ প্যানের ভিতর দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনি দিয়ে ঢেকে দিব। ঢাকনিটি সরিয়ে আমি মাছগুলো উল্টে দিব। সাবধানে করতে হবে, মাছগুলো ভেঙে যেতে পারে। সবগুলো মাছ আমি একইভাবে উল্টে নিচ্ছি। এখন আবার আমি ঢাকনি দিয়ে ঢেকে দিব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। এবার আমি প্যানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি খুব লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজ কুচি আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে বাটা মশলা ব্যবহার করছি। এখানে আমি মরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা এবং গরম মশলা বাটা দিচ্ছি, তবে সব কিছুর পরিমাণ মাছের অনুযায়ী। এখন আমি খুব সুন্দর করে এগুলো মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে নিব হলুদ এবং লবণের গুঁড়া। এখন আমি খুব সুন্দর করে এটিকে মিশিয়ে দিচ্ছি। এখন এখানে আমি পানি দিয়ে নেব। খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিব যত সময় না বড়ো করতেছে। খুব সুন্দর করে বড়ো উঠে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এখন শুধু পানি টানার অপেক্ষা। পানিটি শুকিয়ে আসলে আমাদের রান্না প্রায় শেষ। দেখতেই পাচ্ছ পানিটা কিন্তু খুব সুন্দর করে শুকিয়ে আসছে। এরকম আরও ঝাল ঝাল রেসিপির জন্য সাথেই থাকো জেলিজ হোম রেসিপিজ। আমাদের রান্না কিন্তু অলমোস্ট ডান। এখন এটি আমরা পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল পাঙাশ মাছের ঝাল ঝাল রেসিপি। একবার হলো ট্রাই করে